ইউ হোয়াটসঅ্যাপ গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে সায়দাবাদ বসে আছি আমাদের এই বাসটাকে নিয়ে। আমাদের এই বাসটাকে ভালো করে পরিষ্কার রাখছি তোমাদের কথায়। তো আমরা ভালো করে মোছা টোছা দিয়েছি, এই বাসটাকে নিয়ে বের হয়েছি। আমরা আজকে যাব পদ্মা সেতু উপরে দিয়েই যাব। আমরা যাব আজকে বরিশাল। তো আমাদের অনেকগুলো যাত্রী ভিতরে বাসের ভিতরে বসে আছে, আর আমরা চেষ্টা করতেছি আরও কত যাত্রী নিতে। আমাদের টাকার খুবই দরকার, আর আমরা এই যে তোমার রাস্তার ভিতরেও কতগুলো যাত্রী নেওয়ার চেষ্টা করব। আর আমার হেল্পারটাকেও আমার ছোটোকেও রাহেনকেও পাঠাইছি। আমি জানি না আরও কত যাত্রী আনে। আইনা পুরা বাস ভরালাই নাকি হয়, আমার থেকেও বেশি চালাক, একটু পণ্ডিত বেশি। তো আমরা এই বাসটাকে ঘুরাবো, ঘুরিয়ে রায়হানকে ডাক দেবো যে রায়হান আসো। উস্তাদ ঘুরান ঘুরান, যাত্রী নাই আজকে যাত্রী পাইলামই না। লন আপনার একটা বিরিয়ানি আনছি। দেখছস, শয়তানের নাম নিতে না নিতে শয়তান হাজির। কি উস্তাদ, আপনি তো বিরিয়ানি আনতে কইছিলেন, আপনি আমাকে শয়তান বললেন কেন? এটার বিচার হবে পরে। রায়হান, তো কি অবস্থা? প্যাসেঞ্জার নাই নাকি? আজকে কি কেউ বাইরে নেই নাকি সবাই দেখা যায় ঈদেরতে বাড়িতে আসতে তো আমরা গ্রামে যেতেছি, দিকে কোনো যাত্রী পাইতেছি না। আরে না উস্তাদ, মনে হয় সবাই আমারে দেখে ভয় পাইছে। কেন সবাই ভয় পাইব কেন? তুই এমন কি করছস? আরে উস্তাদ, এত কিছু বাদ দেন, চালানের দিকে খেয়াল দেন। আমরা আইসা পড়ছি মেন রাস্তার কাছে, আমরা সায়দাবাদ ব্রিজের নিচে আছি। উস্তাদ পান খাইবেন নি? পান আইনা দিমু? পানটা খাইলে না উস্তাদ আপনার মনটা ভালো হয়ে যাবে। আমি জানি প্যাসেঞ্জার নাই দেখতে আপনার মনটা কেমন কেমন জানি করতেছে, এখন চালানের দিকে মন বইতেছে না। না, আমি ভাবছিলাম তুই চালাক হইতালি না রে। আর চালাক হইতালি না তুই, আমার চিনোস না। আমি হলাম হানিফ বাসের ড্রাইভার। আমার যদি চালানের ভিতরে মন না থাকে, পুরো বাংলাদেশের ভিতরে বাসের এক নাম্বার বাসের ড্রাইভার আমি। এক নাম্বার বাসের ড্রাইভার আমি। আমি জানি আমাকে কেউ চিনে না, কিন্তু এক নাম্বার বাসের ড্রাইভার অনুযায়ী আমার ভালো করেই চালাইতে হবে, না হলে আমার মান সম্মান থাকবে না। তো বাদ দেয় তো কিছু, দেখি এনে প্যাসেঞ্জার নিতে পারি কিনা। নাম ডাক দে। এই বরিশাল মামাঘাট, এই মামাঘাট বরিশাল বরিশাল। এই পদ্মা সেতু দেখবে কে কে? উঠেন উঠেন, পদ্মা সেতু, সুন্দর পদ্মা সেতু। আমি চিনি না তেমন একটা নামটাম, কারণ আমি আর আমার ওস্তাদ সবসময় কুমিল্লার দিকে যাই। আজকে প্রথমবার পদ্মা সেতু যাইতেছি। তো উঠেন 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 উঠেন। আমি এগুলো কি বলতেছি, ওস্তাদ হলে তো গাড়াইবো। কিরেরা, ডাক দিছিলি নাকি? তো কয়জন উঠলো? গনা রাখছস? সিট আছে? দেখ সবারই সিট দে। বলে সিট খুঁজে পায় না। ওটা সিট দে। কে রে? কে সিট খুঁজে পায় না? রায়হান খান থাকতে সিট খুঁজে পায় না? এই বেটা সিট খুঁজে পাস না, ওই দেখ পিছে। আরে ব্যাগটা চাপায় বাবা। আরে বাচ্চা কোলে লন না গেলে গা। বাচ্চা কি তোমার মাথার উপরে রাখতাম নাকি? এত প্যাসেঞ্জার উঠাও কেন? যেতে পারো না? আরে আপা রাগ করেন না সাদা বাস তো, একটু মাথাটা গরম হয়ে গেছিল গা। এই জায়গায় তো প্যাসেঞ্জার নেওয়ার সময়, আপনি বুঝবেন না? একটু বোঝার চেষ্টা করেন। আসলে আমি প্যাসেঞ্জার নেওয়ার সময়। আচ্ছা ঠিক আছে, এখনকার জন্য মাফ করতেছি। আর ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা ছাড়েন না গেলে গা, গরম লাগতেছে না? কে পাশের জানলা খুলতে পারেন না? আচ্ছা সরি। ওই ওস্তাদ ফ্যানটা ছেড়ে দেন, ফ্যানটা ছাড়েন ওস্তাদ, আর জোরে ধুমায় টানেন যাতে বাতাস লাগে। রায়ন এদিকে আয়। বেটা তোর ফোন বাজতেছে, উঠাস না গেলে? কতক্ষণ ধরে ফোন বাজে? আরে উস্তাদ আমার ফোন বাজতেছে, আগে বলবেন না। দেখি তো কেডায় ফোন দিচ্ছে আমাকে। ওরে যা ভাবতেছিলাম তাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? আমি ভালো আছি। তুমি লাইক সাবস্ক্রাইব করছো? হ্যাঁ। এই ওস্তাদ এই সেরি কি কয়? কি কয়? ও আচ্ছা ভাতিজা, আচ্ছা। তো এই নি তুমি এই যে এই কাম করো বাসে, যে কন্ট্যাক্টদারি কইরা। আরে ওস্তাদ ধরেন আগে। লো, তুমি লাইক সাবস্ক্রাইব করছো? আরে বেটা, এটা দি ইউটিউব। দের বেটা, তোর কল দি কোন সময় কেটে দিছে। নাম, যা প্যাসেঞ্জার ডাক দে। ও ওস্তাদ বলছি, এই যাবেন নি? এই আপা কই যাবেন? এই কই যেতেছেন? এই কই যাবেন? হ্যালো, এই কথাই হনে না। এই যাবেন কই যাবেন? এই কই যাবেন? বরিশাল যা মুম্বাই। যাবেন নি? দেড়শো। কি রে এত সস্তা? এই বেটা রাহেন, তুই কি কস? বেটা 250 কি ভাই, আপনারা খালি দিন করে করে প্যাসেঞ্জার উঠাবেন না, আমাকে বা যেতে তো না। ভাই টান দিয়েছে রাহেন। আয়। ওস্তাদ একটা জিনিস খেয়াল করছেন, রাস্তায় বেশি গাড়ি ঘোড়া দেখতেছি না, তার মানে সবাই এখনো ঈদের ছুটি কাটাইতেছে সেইভাবে, আর আমরা শুধু বাস নিয়ে বাইরেছি। ছোট, বেশি কথা কইস না, সামনে পুলিশের গাড়ি আসছে, তো সাবধানে। আমরা বামে চাপাই নিব আস্তে করে। ওস্তাদ ডাইনে প্লাস্টিক। ছিল তো বেটা হবে ফাঁসায়া। বেটা তুই বেটা জোরে করার দরকার কি আছে? গেটের সামনে টাইনে প্লাস্টিক। তেল লইতে বেটা, সাইড করে নামাইতে বাগে আস্তে। ওস্তাদ 70% মতো তেল তো আছেই, তো 100% করে লাই নাকি? 3000 টাকার তেল নিয়ে লাইছি, মাথাটাই নষ্ট। বাহ,
মাথাটাই নষ্ট না, আজকে কি শুনে লাইছি আমার মাথাটাই নষ্ট, আমার উল্টা মাথাটা নষ্ট। কিনলে ওস্তাদ কি হয়েছে হঠাৎ করে এমন করলেন যে? পোলার নাকি আমার টাকা দিয়ে সিগারেট বিড়ি খায়, চা পানি খায়, ওই পোলার নাকি আজ যে আমার টেদের তেল কিনা নাকি মাথাটা নষ্ট। না তালি দিতে হয় এই কথাটা হই না, তারপরও বেশি বেশি। ওস্তাদ মাওয়া ঘাট আর কত দূরে আছে? আমার তো সহ্য হইতেছে না, আমার তো মাওয়া ঘাট দেখার খুব ইচ্ছা। গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা পানির বাতাস, শান্তি। যা তুই প্যাসেঞ্জারে যে জিঙ্গা, আমার মাথাটা খাইস না। না থাক ওস্তাদ, মায়ের খাওয়ার বুদ্ধি করতেছেন নাকি? আমি একবার ডাইকে ডাইকে উড়াইছি, আবার যদি আমি যাই জিঙ্গে তাহলে কেবল এই বেড়া তুই কিল্লি গা ডাইকে ডাইকে উড়াইলে তুই চিনে চিনে আমরা যাবো কেমনে? থাক ওস্তাদ, আপনি আমার বুঝছি মায়ের খাওয়ার বুদ্ধি করতেছেন। ওস্তাদ সেই বাতাস, সেই জোরে 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 জোরে, বামে প্লাস্টিক জোরে জোরে জোরে, সেই মারাইস না, বাসের তেল লাথি দিয়ে হালাই দিমু, বাতাস খাইতেইছে নে। যে বারার টেল কেউ ভাই ঘুমাইতেছেন নাকি? বারোটাটা দেন। হ্যাঁ এই কে আরে আমি, বারোটাটা দেন। ভালো দেওয়াতে ঘুমের তলে আছেন, কেউ কিছু লেগে গেলে কি করবেন? আরে বারোটা দেন। ও ভাই আমনে ভাই এখন আমরা কই আছি আর কতই সব আনে টিয়াম না কই আছি দেখতে পারেন না জানলা দিয়ে যে মায়াও গাড়াচ্ছি, দেখতে পারেন না? মাথাটা খাইতেছেন গেলে বারোটা দেন আগে। 안내 있는시 다들 오랜들래가 아무도 징계듯이 꼬야시 아무도 공도 시절에 따로 하나 나이야 아무 꼬이베는 나 꼬야시 마오가다 시어바이 라나메 바는 때도 쇼리야 কি আপনি কি তা করেন আপনি? আরে আমি ওদের হেড বাসের কথা কইতেছি। এই মিয়া 200 টাকা দেন গেলে আপনি যাত্রা বাড়ি তোরতেন দিবেন, আর উল্টো 300 টাকা দিবেন। আপনি তো 50 টাকা ছাড় দিলাম, 250 টাকা আমার ওস্তাদ কইছে, এর লাগি আমি 250 টাকা নিতেছি। 250 টাকা দেন আর 50 টাকা দেন। 아스필렛 홀라 하인 헬라 마이다 데버레 홀라 모두 베토도 베시너스타 আপনি টিকটকে ভাই ভাই করেন, পাগল সকল আর বসে কইতে জানে। ওস্তাদ সবাই ভাড়া কাটা শেষ, এটা বেরি ধরেন, বেরি গাই। রায়ান বুঝছস, একটা সমস্যা হয়ে গেছে, আজকার থেকে আর বেরি খাওয়া যাবে না। বাদ দে এইসব বাদ দে বেড়া, মনোযোগ দে কামের দিকে। হ্যাঁ কি কয়? আরে দেখা যায় বাসের ভূত শরীরের ভিতরে ভালোই উঠছে, যে বেড়া আমি 24 রাত দিন 24 রাত খায়, সে বেড়া এবার কইতেছে যে বাদ দে, মানে বাসের ভূত ভালোই উঠে গেছে। হ্যাঁ বাস চালাতে কষ্ট হইতেছে, তাহলে আমার তো দেন, আমি চালাই কতক্ষণ। এদিকে ল ব ওস্তাদ আজকে আমার জীবন ধন্য হয়ে গেছে। ওস্তাদ বেরেক আয় বসছে। তুই বেড়া হইলে আমার হেল্পার, তুই যদি না চালার ধরস আমার মান সম্মান একটুও থাকতো না। বেড়া চালাবি কিন্তু ব্রিজের উপরে উঠলে দিয়ে দিবি, বুঝছস ব্যাপার। এখন চালা। কি ওস্তাদ আপনি এমনি জারি দিয়ে কথা কন কিনলে? ওই দেখ আমি ওই মুরব্বীর মতো কথা বলতেছি। আপনি এমনি জারি দিয়ে কথা কন কিনলে? আমি চালা যাচ্ছি না, দেন না বিরক্ত করেন কিনলে? যে দেখেন যাত্রী কি লাগে। আচ্ছা যাইতেছি বেড়া, তোর বসে থাকতে আমি একটা যাত্রীরও কষ্ট দিই নেই। আমি 5 মিনিটে যাবো আর আমো, চালা তুই সাবধানে চালাইস, দর হইলো তোর লেগে, আমি একটু বিদ্যুৎ তাই। হেই পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া। এ ভাই আমরা কইছি বর্তমানে আমি আজকে পনেরো মারবা দিতেছি, তো সাবধানে চালাতে করেন। হ্যাঁ আমরা এখন অমুক বাড়ির অমুক চেপাই আছি, দেখতাছিস না বেটা পদ্মা সেতুর ভিতরে আছি। বেটা জিঙ্গেস বেটা কই আছেন? আর প্রথম মারবার যেতে স্কিল লেগে এতদিন কি আসছস? আরে কি হয়েছে জানেন? একটা সমস্যা হয়ে গেছে পদ্মা সেতু ওই তোর কি হয়েছে 1 সেকেন্ড জানেন বেটা? গোষ্ঠী গেলে বেটা পদ্মা সেতুর উপরে ছায় কবি না? ওই রায়হান, ওই দুম্মা চলে রায়হান দে আমার তো দে, ল পানি খা, ল আমি চালাই হবে, অনেক কষ্ট করছস। দেখছেন ওস্তাদ, দেখছেন আমি এখন ভালো চালাই পারি, দেখছেন আমার চালানো, দেখছেন? সব আমার লেগে হয়েছে বেটা, আমার লগে থাকতে থাকতে সব জ্ঞান তোর ভিতরে ঢুকছে বেটা। আমাকে ধন্য বল, ধন্য দিন খাই 24 ঘন্টা আমি কষ্ট করছি, কই ধন্য ক? কি রায়হান কিছু কইছিস? আরে না ওস্তাদ কি কইতাম আর, আমি বলতেছিলাম আপনি অনেক ভালো। এখন জোরে টানেন ওস্তাদ, গরম লাগতেছে, বাতাস খাই একটু। রায়হান যায় বলে আস যে আমরা পদ্মা সেতু পার হইছি, কেউ কোনো জায়গায় নামার থাকলে বলতে পারে, যেমন ফরিদপুর মাদারীপুর এই জায়গায় নামতে পারলে নামতে চাইলে বলতে পারে, সমস্যা নেই। এই কেউ কি কোনো জায়গায় নামার আছে? পদ্মা সেতু পার হয়ে গেছে তো, কেউ কোনো জায়গায় নামার থাকলে বলো। আমি আর আমার বউ আর আমার 4টা বাচ্চা নামবে ফরিদপুরের চৌরাস্তার মোড়ে। এই বেটা চুপ কর বেটা, আর অনেক দূর আছে, আর কেউ নামবো? 지오바이 안내 있는 거 다른 들린가 안내로 엔다이버 떠닝 발로 거 타고 안내 있는 거 다른 들린가 안 걸렇게 এই বেটা তোর কয়টা দাঁত আছে ভালো করে কতি? তোর কয়টা দাঁত আছে লগে? এমনি কথা স্কিল লেগে তুই মুরব্বী বুঝলাম, তুই তো বেশি মুরব্বীও না, নাহলে 60 বছর রবি, তুই বেশি মুরব্বীও না। এর লেগেই কই রায়হান গাড়িতে প্যাসেঞ্জার উঠে না গেলিঙ্গা, বাট প্যাসেঞ্জারের লগে ভালো কথা হচ্ছে না গেলিঙ্গা তুই।
তুই এমনি কথা স্কুলে প্যাসেঞ্জারের লাগে তোকে আমি এই শিক্ষা দিছি, এই নি বিড়ি খাওয়া, এই শিক্ষা দিই তোর আমি আজকের থেকে তোর বিড়ি বন্ধ। আরে না ওস্তাদ। আচ্ছা স্যার, আপনাদের কি লাগবে? পানি লাগবে? গরম লাগতেছে? আপনি কোথায় নামবেন জানি? আর আপনি কি জানতে চাইছিলেন? আপনার নাম কি? আপনার বয়স কত? আপনার বাড়িতে কে কে আছে? আপনি খাবার খাইছেন? কি দিয়ে খাইছেন? খাবার খারাপ লাগতেছে বাসের ভিতরে? লাঠি দিয়ে হালা দিমু? চুপ বেড়া। ওস্তাদ, আমার থাপ্পড় মারছে এই প্যাসেঞ্জার। কিরে তুই আমার হেল্পারে হাত দিছোস? বেটা তোর ভালো লাগলে তুই বাসের ভিতরে থাকবি নাহলে থাকবি না, নাইমা যাবি গা। তুই আমার হেল্পারে হাত দিবি কিনলি গা? দাঁড়া দেখতেছি, দাঁড়া। আমি এখন হাইওয়ের ভিতরে আসছি, এলে গাড়িটা থামাইতেছি না, দাঁড়া থামাইতেছি। চাপাই লই গাড়ি, দাঁড়া। এটা যে এলো, এই যে ফরিদপুর চৌরাস্তার মোড়ে না এলো, দাঁড়া আমি গাড়িটা থামাইতেছি। তুই বেটা তুই বাসে থাকবি নাহলে থাকবি না, তুই গায়ে হাত দিবি কিনলি গা? আচ্ছা ওস্তাদ, বাদ দেন। এর লাগি কি বাসের ভিতরে প্যাসেঞ্জার উড়ে নাকি লিগা? আমরা এই যে জাউরামি করে দেখে বাসের ভিতরে প্যাসেঞ্জার উড়ে না। তো স্যার, আঙ্গুরে মাফ করবেন, আর ভুল হবে না। আগে থেকে আর ভুল করবো না, এর জন্য ক্ষমা করে দিবেন কোনো ভুল করে থাকলে। এটা এখন ভালো ছেলের মতো কথা বলতেছো তোমরা। এখন তোমাদের উন্নতি হবে। আমি মূল বিষয় বলতেছি, তোমরা এখন বাড়ি লাইনে চলে এসছো। তুমি এইভাবে চললে তোমাদের বাসে প্যাসেঞ্জার কেন, তোমার বাসে সাদের উপরে প্যাসেঞ্জার চলে যাবে। ভাই কাকা, আপনি কাশি বড়ি খান না কেন? আপনার গলা এমন কেন লেগা? জ্ঞান দিতে আইসি আমি। ওস্তাদ, বর্তমানে আমরা কোথায় আছি? মানে দেখতেছি গ্রাম সাইড, ঠান্ডা আবহাওয়া পুরা, মানে গরমও লাগতেছে, আশেপাশে ধান খেতে আছে, পুরা গ্রামের পরিবেশ। গ্রামের মতো পরিবেশ লাগবে না, আমরা এখন আছি ফরিদপুর গ্রামের ভিতরে। তো আমরা এখন চৌরাস্তায় যাইতেছি, মানে ফরিদপুর চৌরাস্তা। ওই জায়গায় আমরা কতগুলো যাত্রীকে নামাইয়া পর আমরা আগের দিকে রওনা দিব। তো এই দুইটা বাসে কেউ ওভারটেক করতে পারতাছি না। তো যা রায়হান, সামনে যা, গেটে যা, গেটে যা, গেটে যা। ওস্তাদ, বামে প্লাস্টিক। ওস্তাদ, বামে যাবান। ওস্তাদ, বাম দিয়ে ঢুকে দেন, ওস্তাদ, বামে যাবে, সোজা। ওস্তাদ, আস্তে লেগে যাবে, আস্তে। ওস্তাদ, ইয়া করেন ওস্তাদ, তেল নিতে হবে, আগে তেলটা নিয়ে দেই। এই বেটা রায়হান, কোনো কথা কবি না, পুলিশের গাড়ি। তাহলে ওই সেদিকে কি হয়েছে? আমি কি আবারও ডাইনিক প্লাস্টিক করবো নাকি? ইয়া করো, ওই যে তেল নিতে হবে। তেল মোটামুটি ভালোই কমে গেছে, অর্ধেক হয়ে গেছে, আরো বহুত টাকার তেল নিতে হবে, মাথাটাই নষ্ট। তো রায়হান, আমরা ফরিদপুর চৌরাস্তার আইসা পড়ছি, ফরিদপুর চৌরাস্তা বাজারের এখানে। তো হ্যালো গাইস, তোমরা কমেন্ট টিভিতে বলতে পারো এটা কোন জায়গা। তো আমরা এভাবেই বলতেছি ফরিদপুর চৌরাস্তার মোড়ে এনে, হইতেও পারে চৌরাস্তা, কইতেও পারি না। তো দেখতে তো দেখা যায় ওইটার মতনই। তো তোমরা কমেন্ট টিভিতে বলতে পারো, মানে তোমাদের বলতেছি আমি ডাইরেক্টলি, তোমরা আমার প্যাসেঞ্জার না, তো তোমরা বর্তমানে প্যাসেঞ্জার, তো সিটে বইয়া কমেন্ট করতে পারবা, সমস্যা নেই। সিডে বয়ে কমেন্ট করতে পারবো। এই নামেন, কে নিয়ে নামবো। আর নামার আগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, তাড়াতাড়ি নামেন, আর নামার আগে কমেন্টও করে দিয়ে দেবেন। রায়হান, প্যাসেঞ্জারের সাথে একটু শান্তভাবে কথা বলবা, যখন নামাইবা প্যাসেঞ্জারের সাথে একটু শান্তভাবে কথা বলবা। আচ্ছা ঠিক আছে, শান্তভাবে কথা বলছে। যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে লাইক